এই ঘর কোন ঘর? আল্লাহর ঘর, নবীর ঘর। আল্লাহর ঘর কেমনে হইল, নবীর ঘর কেমনে হইল? আদম নবীর জামানায় বাইতুল্লাহ শরীফ ছাড়া পৃথিবীর কোন মসজিদ ছিল না। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের জামানায় কোন মসজিদ ছিল না। শীশ আলাইহিস সালাম থেকে মুসা নবী, ঈসা নবী পর্যন্ত কোন মসজিদ ছিল না। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম হাজার হাজার বছর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে ফিলিস্তিন বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস বানাইলো। তারপরে হাজার হাজার বছর অতিক্রম করলো, এই পৃথিবীর জমিনে কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই। মসজিদ মাদ্রাসা তৈরি হলো আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের পরে। আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার 10,000 বছর আগে আল্লাহ 1 লক্ষ ফেরেশতা দিয়া জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল পৃথিবীর মধ্যখানে যায় তুমি একটা ঘর বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। জিব্রাইল তাম পৃথিবী মাপিয়া, স্থলভাগ মাপিয়া পাইল তাম পৃথিবীর মধ্যখানে বর্তমান যে খানা কাবার যেই জায়গা বাগর যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গাটা হলো তাম পৃথিবীর মধ্যখান উঁচু জায়গা। ওই জায়গার মধ্যে জিব্রাইল মসজিদ বানাইবার জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করল, মাপ নিল। খানা কাবা ঘরের লম্বা হবে 66 হাত, খানা কাবা ঘরের দৈর্ঘ্য হবে 66 হাত, প্রশস্ত হবে 46 হাত, উচ্চতা হবে 16 হাত। এ হলো খানা কাবা ঘরের আয়তক্ষেত্র। আমার বন্ধুরা, ওই খানা কাবা ঘর জিব্রাইল বানাবে, জিব্রাইল আলাইহিস সালাম বানাবে খানা কাবা ঘর। আমার আল্লাহর দরবারে জিব্রাইল বলল, আল্লাহ একটা চকি দেওয়া লাগবে, একটা পাথর দেওয়া লাগবে। মাকামে ইব্রাহিম দিল। একটা চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দে মানে, মাবুদ মসজিদ বানাইবার জন্য, তোমার খানা কাবা ঘর বানাইবার জন্য আমরা ইট বালু দিলেন, সিমেন্ট দিলেন। মাবুদ গো, পানির দরকার লাগবে। এই মরুভূমি জায়গার মধ্যে পানি কোথায় পাবো? আমার আল্লাহ অরিজিনাল জান্নাতের ফেরদাউসের কামরা থেকে আবে জমজমের পানির একটা নহর দিয়া দিলেন। ওই নহরটা খানা কাবা ঘরে বর্তমান জমজমের পানি আমরা যেটা খাই, এটা হচ্ছে অরিজিনাল জান্নাতের জমজমের পানি, কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিভাবে আসলো বাজান? ওয়াজ সেই দিকে একটু যাবে আমার বাজান। যখন এই পানি দিয়ে মশলা বানাইয়া মসজিদের কাম, বাইতুল্লাহর কাম, খানা কাবা ঘরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, এমত অবস্থায় কিছু কংক্রিট রয়ে গেল। ওই কংক্রিট গুলি লাগাইবার মতো কোন জায়গা খানা কাবা ঘরে নাই। জিব্রাইল 2 রাকাত নামাজ পড়ে রাখতে বলে, আল্লাহ ও মাবুদ, তোমার খানা কাবা ঘর কমপ্লিট হয়ে গেছে, এই কংক্রিট গুলি লাগাইবার কোন জায়গা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল ওই কংক্রিট গুলির মধ্যে কিছু কংক্রিটের মধ্যে আমি আল্লাহর জাতিবাচক নাম আল্লাহ লিখিয়া দাও, আর কিছু কংক্রিটের মধ্যে আমার বন্ধুর জাতিবাচক নাম মুহাম্মদ লিখিয়া দাও। এবার জিব্রাইল কে আমার আল্লাহ বলেন, হে জিব্রাইল, আল্লাহ নামের কংক্রিট গুলো, মুহাম্মদ নামের কংক্রিট গুলো একত্রিত করো। একত্রিত করার পর তুমি খানা কাবা ঘরে ওইটা তোমার ডালাটারে এইভাবে একটা সিটকা দেয়া দাও। ওই ডালাটা সিটকা দেয়া দিলে আল্লাহ নামের কংক্রিট, মুহাম্মদ নামের কংক্রিট গুলা পৃথিবীর কোন কোন জায়গায় যায় পড়বে, দায়িত্ব আমি আল্লাহর হাতে। কংক্রিট গুলি যখন এইভাবে নিক্ষেপ করলো, আর ডালার মধ্যে একটা কংক্রিট নাই। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কংক্রিট গেল কোথায়?
আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল তুমি সাক্ষী থাকো, এই কংক্রিট গুলি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া সরাইলাম। এই কংক্রিট গুলির মধ্যে আল্লাহ নামের কংক্রিট গুলি পৃথিবীর যেই যেই জায়গার মধ্যে পড়ছে ওই জায়গার মধ্যে কিয়ামতের আগে আমি আল্লাহর ঘর মসজিদ উঠবে। আর যেই জায়গার মধ্যে আমার বন্ধুর নাম মোহাম্মদ নামের কংক্রিট গুলা পৃথিবীর যেই যেই জায়গার মধ্যে পড়ছে ওই জায়গার মধ্যে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের ঘর মাদ্রাসা উঠবে।